আমাদের সমুদ্র বন্দরের টার্মিনাল পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত করার চেষ্টা করেছেন। এইটার পক্ষে যুক্তি হচ্ছে যে বন্দরের এফিসিয়েন্সি বাড়ানো, পক্ষে আরেকটা যুক্তি হচ্ছে যে যারা এই বন্দর পরিচালনার সাথে রাজনৈতিকভাবে শ্রমিক ইউনিয়ন এবং অন্যান্যগুলির সাথে যুক্ত, তারা আসলে অনেকভাবে চাঁদাবাজির থেকে শুরু করে বন্দর পরিচালনার বিভিন্ন দুর্নীতির সাথেও তারা যুক্ত। আবার উল্টা দিকে গেলে বিদেশিদের কাছে বন্দর তুলে দেওয়া, আমাদেরকে চিরকালের জন্য আসলে বামন করে রাখার একটা চেষ্টা। আপনার কাছে কোনটা মনে হয়? আপনি এটাকে কি মনে করেন? আপনি যদি আমাদের একটু বলেন, আমরা মাসকাত ভাইয়ের কাছেও সেম জিনিসটা একটু জানতে চাই। জি, ধন্যবাদ। দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। একটা দেশের বন্দর হচ্ছে টোটাল এক্সপোর্ট ইম্পোর্টের জন্য করিডোর। এটা ভালো এবং খারাপ দুই দৃষ্টিকোণ থেকেই আছে। এজ এ বাঙালি, ইট ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ওপিনিয়ন যে আমাদের দেশে যে লোকগুলো ওখানে চাকরি করে তার ভিতরে অনেকেই ভালো আছেন, অনেকেই খারাপ আছেন, বাট তাদের পেশাদারিত্বে স্বাক্ষর রেখে যদি দায়িত্বটা পালন করতে পারেন, তাহলে বাইরের কোনো রাষ্ট্র থেকে ভাড়া করা সিকিউরিটি এসে যে দায়িত্ব পালন করবে, তার থেকে আমার দেশপ্রেমিক যে ভাই যদি তার স্বদেশ প্রেমের এবং দেশকে প্রতি নিজের আস্থা থাকে, তাহলে সে অনেক দায়িত্ব পালন করতে পারবেন। আবার অনেক এয়ারপোর্টে পিছিয়ে বিভিন্ন এয়ারপোর্ট, যেমন আপনি নিজেও দেখেছেন যে দুবাই এয়ারপোর্টের সিকিউরিটির দায়িত্ব অন্য দেশের পালন করছে, যেমন নেপালের যে গুর্খা, তারা প্যালেস গার্ডের দায়িত্ব পালন করছে। দ্যাট ইজ অ্যানাদার থিং। কিন্তু আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট বন্দর, এই পথ দিয়ে যদি বাইরের কোনো কিছু বা সিকিউরিটি থাকে, সেটা যদি বাইরের অনেক বড় ধরনের কোনো জিনিস আছে, বাট এট দ্য লাস্ট সবচেয়ে বড় যে ইম্পর্টেন্ট থিং, যে এই মুহূর্তে অ্যালার্মিং থিং, যে অন্তর্বর্তীকালীন সরকারের কি এত বড় দায়িত্ব নেওয়া ঠিক? এটা সাধারণত আমরা পলিটিক্যাল গভর্নমেন্ট, কিন্তু কর্নেল শরীফ, এটা তো কোনো পলিটিক্যাল গভর্নমেন্টের দায়িত্ব পালন করবে না তো, কারণ পলিটিক্যাল গভর্নমেন্টের আসলে শ্রমিক ইউনিয়নদের সঙ্গে স্টেক আছে, তারা শ্রমিক ইউনিয়নগুলি পরিচালনা করে, এবং এটা মোটামুটি ভাবে আমি খুব খারাপভাবে বললে এটা একটা টাকার খনি ভাই। তো এখন কোন পলিটিক্যাল এন্টিটি এটাকে ছাড়তে চাইবে? আসলে এটা তো কেউ করবে না, এটা তো অন্তর্বর্তীকালীন সরকার। এটা যদি দেশের জন্য ভালো কি খারাপ সেটা হচ্ছে প্রশ্ন। দেশের জন্য ভালো হলে অন্তর্বর্তীকালীন সরকার করলে কি অসুবিধা? আমার প্রশ্ন হচ্ছে এটা না, দ্যাট ইজ দ্য থিং। আমাদের প্রথমত ক্রেডিবিলিটি, গ্রহণযোগ্যতা, মানে বাইরের দেশ থেকে আমাদের এখানে যখন এক্সপোর্ট ইম্পোর্ট আসবে এবং যাবে, সেখানে স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্নবোধক চিহ্ন আছে। কারণ আমি নিজেও বিং এ মিলিটারি পারসন, চিটাগং পোর্টে দায়িত্ব পালন করেছি, ওখান থেকে অনেক ভালো জিনিস দেখেছি এবং অনেক খারাপ জিনিসও দেখেছি। তা আমার কথা, এখানে শ্রমিক ইউনিয়ন দ্যাট ইজ দেয়ার, এখানে অনেক খারাপ জিনিস আছে, অনেক পজিটিভ জিনিস আছে। বাংলাদেশের এক ঝাঁক কর্মজীবী লোক, তারা যে কর্মশূন্য হতে যাচ্ছে, এটা তো আপনি অ্যাভয়েড করতে পারবেন না যদি এটা সম্পূর্ণ দেশের বাইরে হতে যায়। এই দৃষ্টিকোণ থেকে আমাদের করিডোর, যেমন কোনো একটা মিডিয়াতে দেখতে পেলাম যে কিডনি যখন মানুষের পাচার করতে হয়, তখন বাইরে অনেক সুন্দর সুন্দর কথা বলতে হয় যে 2টা কিডনির একটা যদি তুমি দান করো তো সেটা কোনো সমস্যা নাই, তুমি সুস্থ জীবন লাইভ করবা, কিন্তু আছে একটা কিডনি দিয়ে দিলে তুমি বেশ কিছু পয়সাও পাবা, তারপরে একটা কিডনি কিন্তু বিক্রি করে দেওয়া হয়। এখন আমাদের যারা বিশেষজ্ঞ রিগেটিং দিস অ্যাসপেক্ট, হু অল আর এক্সপার্ট, দে শুড থিঙ্ক ইন পজিটিভ ওয়ে, যে বাইরের লোক এখানে আসা এটা যে খুব বেশি খারাপ, দ্যাট ইজ নট। আবার দেশের লোক দিয়ে যে নেগেটিভ ওয়েতে চালাবে, ইট ইজ নট পজিটিভ। স্বচ্ছতার মাধ্যমে যারা এই দায়িত্বটা পালন করবে দেশের। আমরা যদি প্রশ্নটাকে এরকম করি যে আপনি এই বন্দর বিদেশিদেরকে দেয়াটা সমর্থন করেন কি করেন না, অন্তর্বর্তীকালীন সরকারের দেয়াটাকে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে এই প্রসিডিওরটা আমার দৃষ্টিতে সমীচীন না। কর্নেল শরীফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু মাসকাত ভাইয়ের কাছে যেতে চাই। মাসকাত ভাই, এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদেরকে কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল যে তারা হচ্ছে সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ, বিদেশি বিভিন্ন জায়গার মধ্যে থেকে তারা পুরো বাংলাদেশটাকে আসলে একটা আন্তর্জাতিক ব্যবসার বা আন্তর্জাতিক রাজনীতির, গ্লোবাল রাজনীতির একটা ক্ষেত্র বা একটা হান্টিং গ্রাউন্ড হিসেবে দেখেন। এটা তাদের বিরুদ্ধে সমালোচনা, এবং তারা এই সমালোচনাটার পক্ষে বা ওই সমালোচনাটার পালে হাওয়া দিতে তারা এই কাজগুলি করার ব্যাপারেই তাদের বেশি আগ্রহ। আপনি এটাতে আসলে কিভাবে দেখেন? মানে তাদের প্রায়োরিটিতে এখনই বন্দর বা সমুদ্র বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানিকে ইনভলভ করাটাকে তারা এত বড় কাজ বলে কেন মনে করছেন? এই যে বন্দর ব্যবস্থাপনা, এটা ধরেন ইউকের মতো দেশ, ইউনাইটেড কিংডমের মতো দেশ বা ফ্রান্সের মতো দেশ, তারা তো দেখা যাচ্ছে যে এই যে কোম্পানির সঙ্গে এখন বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা, হ্যাঁ, লালদিয়া, তাদের সঙ্গে কথাবার্তা চলছে, এবং এরা যে পৃথিবীর অসংখ্য বন্দর ব্যবস্থাপনা করছে, এবং সেখানে আসলে নিরাপত্তার দায়িত্বে তো তারা থাকে না, নিরাপত্তার দায়িত্বে নিজ নিজ দেশের নৌবাহিনী থাকে। এখানে যেটা হয় যে সেটার যে অটোমেশন, সেটার যে টেকনোলজিক্যাল উন্নতিগুলো, সেগুলো করে এই তারা লোকাল লোকজনকে রিক্রুট করেই কিন্তু ট্রেনিং দিয়ে কাজ করায়। এটা তো আমরা আন্তর্জাতিক বিভিন্ন বন্দরের, দুবাইও তো সব তো আর কি ইউরোপের লোক এসে ওখানে কাজ করে নাকি, স্থানীয় লোকদেরকে ওখানে কাজে লাগানো হয়, এমনকি বাংলাদেশের লোকও সেখানে রয়েছে। তো আমার কাছে মনে হয় যে এই যে ধরুন
ওই যে ওই বন্দরকে কেন্দ্র করে যে ইন্টারেস্ট গ্রুপ রয়েছে যারা 54 বছর ধরে ওখান থেকে চাঁদা তোলে, নানানভাবে আয় উপার্জন করে বেশ ধনী হয়, এটা তাদের একটা রেগুলার ইনকামের জায়গা, এবং এগুলোতে পলিটিক্যাল ইন্টারেস্ট গ্রুপগুলো বা পলিটিক্যাল পার্টিগুলোর যারা নেতা তাদেরও একটা অংশগ্রহণ রয়েছে। তো এই কারণে কখনোই কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এই দিকটা চিন্তা করেনি যে বাংলাদেশ যে এই যে শিল্পে, গার্মেন্ট শিল্পে এত উন্নত হয়েছে, এখানে এই অর্ডার সাপ্লাই গুলো দ্রুততার সঙ্গে করতে পারলে তাহলে এই সেক্টরটা আরো বেগবান হতে পারে, এই চেষ্টা তো করতে দেখিনি। ওই সব ক্ষেত্রে ওই আবেগটাকে নিয়ে আসা হয় এবং সাম্রাজ্যবাদকে গালিগালাজ করা হয়। আমার কাছে মনে হয় যে এইসব মানসিকতা যদি আমরা ত্যাগ না করি তাহলে কিন্তু ওই বারবার আমাদেরকে ওই নানান রকম প্যারানয়ার ভূতের গল্পের করেই কাটাতে হবে। মাসুদ ভাই, আমি শুধু 2-3টা জিনিসের ক্ষেত্রে আপনার এখানে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি ইউকে বা ফ্রান্সের কথা বলেন যে ডেনিশ কোম্পানি ওইখানে তো কাজ করছে, কিন্তু আপনি জানেন যে ইউরোপীয় কাঠামোগুলো অন্য আরেকটা কন্ট্রাক্টর নিয়োগ করার ক্ষেত্রে তাদের ক্ষেত্রে এটাতে তাদের বেশি একটা ঝামেলা নাই, কারণ তাদের ওইখানে শ্রমের বা শ্রমিকদের যে দাম বা শ্রমিকদের যে ওইটা তাদের মানে ইউকের একটা লোক ফ্রান্সে গিয়ে কাজ করুক, ফ্রান্সের একটা লোক ডেনমার্কে গিয়ে কাজ করুক, এটা তাদের বেশি একটা করে না। যেই কোম্পানিকে তারা সুবিধাজনক মনে করে সেই কোম্পানির ক্ষেত্রে করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে ঘটনাটা এরকম না। আমাদের কিন্তু তাদেরকে একটা বড় অঙ্কের টাকাই আসলে এই কোম্পানিটা এখান থেকে নিয়ে যাবে, আমাদের টাকা, যেটা আমরা আসলে নিজেরা ব্যবস্থাপনা করলে এটা করতে পারতাম। আর রাজনৈতিক দলগুলো যে চুরি বাটপারি বা শ্রমিক ইউনিয়নের সঙ্গে যে কোটারি স্বার্থটা রাখে, আমার মন্তব্য হচ্ছে ইচ্ছা করলে ওইটা কিন্তু বন্ধ করা যাইতো, ওইটার একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করা যাইতো, অন্য জায়গা থেকে কিছু লোক নিয়ে আসার দরকার ছিল না। মাসুদ ভাই, এটা নিয়ে আপনি একটু মন্তব্য করবেন কিনা যে হ্যাঁ এটা ঠিকই আছে যে মানে আমি এটা স্বীকার করি যে ওই বন্দর নিয়ে তো অনেক চলে এটা, কিন্তু